ছোট বড় আমরা সকলেই কম বেশি ড্র্যাকুলা বা এই শব্দটার সাথে পরিচিত। জ্ঞানে বা অজ্ঞানে এই বিষয়টা সম্পর্কে বা এই ওয়ার্ডটার সাথে আমাদের পরিচয় খুব ছোটবেলা থেকেই হয়ে যায়। আমরা বই পড়ি বা না পড়ি, ড্র্যাকুলা কি বা ড্র্যাকুলার কনসেপ্টটা কি এটা কিন্তু আমাদের মাথায় খুব ভালো করে চলে। ব্রাম স্টোকারের লেখা ড্র্যাকুলা যে উপন্যাসটা পৃথিবী বিখ্যাত, যেটার কথা প্রায় সকল পাঠক জানে, সেটার অনুপ্রেরণা কি ছিল আপনি কি জানেন? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব সেই বইটা পড়েই কিন্তু ব্রাম স্টোকার ড্র্যাকুলা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। সেটা হলো কারমিল্লা এই বইটা। আজকে আমি এই বইটা নিয়ে আলোচনা করব, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যারা ড্র্যাকুলার কনসেপ্ট সম্পর্কে অবগত নন তাদের জানিয়ে রেখে, ড্র্যাকুলার ব্যাপারে ভাবা হয় যে এটা এক ধরনের রাতে জাগা একটা বিশেষ ভৌতিক বা পিশাচ টাইপের, যারা মানুষের রক্ত পান করে এবং সেই মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই ড্র্যাকুলার উপরে যে পৃথিবী বিখ্যাত বহু বই রয়েছে, বহু সিনেমা রয়েছে, ওয়েব সিরিজ রয়েছে, সেটা নিয়ে আলাদা করে বলতে হয় না। তো সেরকমই একটা বই যেটা পড়ে পৃথিবীর সব থেকে যেটা আলোচিত বই ড্র্যাকুলা নিয়ে বা সব থেকে ফেমাস একটা বই ব্রাম স্টোকারের ড্র্যাকুলা, সেটার যেটা অনুপ্রেরণা সেই বইটা হচ্ছে কারমিল্লা। একদম ছোট করে বলি গল্পটা, তাহলে দেখা যায় লরা নামে একটা মেয়ে আছে, সে তার বাবার সাথে একটা জায়গায় থাকছে এবং সেখানে কারমিল্লা নামের একটা মেয়ে আসে এবং সেখানে উপস্থিত হয় অতিথি হিসাবে, এবং তারপরেই ঘটে চলে এখানে ঘটে। লরা নামে যে মেয়েটা স্টিরিয়ার একটা দুর্গে থাকছে, তার বাবা অনেক টাকা পয়সা কামিয়ে সেই দুর্গটা কিনেছিল এবং টাকার কোনো অভাব নেই, প্রচুর বিশাল একটা দুর্গ। সেই দুর্গ থেকে কিছুটা দূরে কার্নস্টাইন নামে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে কার্নস্টাইন বংশরা ছিল, কিন্তু তারা কোনো কারণে পুরো নির্বংশ হয়ে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে মানুষজনও নেই, অর্থাৎ সেই গ্রামে যারা বাস করতো তারাও নেই। তো কেন নেই সেটাও একটা রহস্য। এবং হুট করেই লরা এবং তার বাবার কাছে এই যে একটা মেয়ে আসছে, সেই বা কেন আসছে, তার মোটিভ কি, এবং তারপরে যেগুলো ঘটতে থাকে সেগুলো খুব বিচিত্রকর একটা অভিজ্ঞতা। কারমিল্লা দেখতে অসাধারণ সুন্দরী এবং তাকে দেখে যে কেউ মোহিত হয়ে যাবে, কিন্তু তার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে কিছু বলতে চায় না, মুখ খোলে না, বা কোনো বিশেষ বিশেষ তথ্য আছে যেগুলো সে কখনোই জানায় না। তার মা কি, সে কোথা থেকে এসেছে, তাদের বংশ কি, এই ব্যাপারগুলো একদমই চুপ থাকে কারমিল্লা। এবং এই প্রশ্নগুলোই হয়তো পাঠকের ইন জেনারেল ওয়েতে একটা সন্দেহ হতে থাকবে এবং বুঝতে থাকবে। এবং এই কারমিল্লা গ্রামে আসার পরে গ্রামে এমন কিছু আলাদা ধরনের রোগ দেখা যায় যেটা এর আগে দেখা যায়নি এবং ডাক্তাররাও ধরতে পারে না। এবং মিন টাইম লরাও একটু আক্রান্ত হয়ে পড়ে। লরার কি হয়েছে কেউ বুঝতে পারে না, আস্তে আস্তে শরীর খারাপের দিকে যায়। এবং এখানে আর একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়, জেনারেল স্পিয়েলসডর্ফ, যার লরাদের বাড়ি আসার কথা ছিল কিন্তু তার ভাইজির মৃত্যুর জন্য সে আসতে পারে না। এবং এখান থেকেই আরেকটু রহস্য দানা বাঁধে, বা এখানে এমন কিছু কথাবার্তা বলা হয়েছে বা তার একটা চিঠি আছে, সেইটা পড়ে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। যারা একটু ম্যাচিওর পাঠক তারা হয়তো ওই চিঠিটা পড়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কি হতে চলেছে বা কি হচ্ছে, কিন্তু যারা একদম বুঝতে পারবেন না তাদের বেশ পড়ে হয়তো আমার মনে হয় মজা লাগে। উপন্যাসের নামও যখন কারমিল্লা, বোঝাই যাচ্ছে যে কি হবে। এবং হ্যাঁ, আমার কাছেও এই জায়গাটা মনে হয়েছে এগুলো প্রেডিক্টেবল, কিন্তু ইন্টারেস্টিংলি আপনি পড়ার সময় সেগুলো হয়তো কিছুটা অ্যাসাইড রাখতে পারবেন মাথা থেকে। আপনার পড়ার সময় এতটা মশগুল হয়ে যাবেন যে অতটাও ব্যাপারগুলো ভাববেন না। এখানে আপনার এরকম মনে হবে না যে এটা রহস্য একটা কিছু, যে লাস্টে কি হয় দেখি, এখানে ড্র্যাকুলাটাকে, এগুলো না, ওপেন চলছে, লিনিয়ার একটা ওয়েতে চলবে, যেখানে আপনি বুঝতে পারবেন যে কোথা দিয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু হ্যাঁ, পাঠককে এঙ্গেজ করে রাখবে লেখাটার মধ্যে। আপনার মনে হবে যে এরপরে কি হয়, এরপরে কি হয়, সেই জিনিসটা আপনার জানার ইচ্ছা করবে। এবং যে অনুবাদটা খুব সুন্দর। লুৎফুল কাইজারের অনুবাদ আমি পড়লাম এই প্রথম, এবং আমার বেশ সুন্দর লেগেছে অনুবাদটা, আমার ভালো লেগেছে। এরপরে আমি আরেকটা বই পড়েছি তার অনুবাদ করা, এবং অনুবাদের আরেকটা খুব ভালো জিনিস, এই বইটা পড়তে গিয়ে বিশেষ করে কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে যেগুলো আমি বুঝতে পারি। আমার মনে হয়েছে যে এটা জানা দরকার, গুগল করতে হবে। বাট হ্যাঁ, লেখকের মুনশিয়ানার জন্য বা বইটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, আমাকে গুগল করতে হয়নি, কারণ নিচেই টিকা আকারে সবকিছু দেওয়া আছে। এটা খুব ভালো একটা ব্যাপার। বিখ্যাত একটা বই, এটা আনবক্সিং এর সময় অনেকে কমেন্ট করেছিলেন, অনেকে এমনি মেসেজ করেছিলেন যে বইটা বেশ পড়ে ভয় লেগেছে। কিন্তু সত্যি বলতে গেলে আমি পড়ার সময় একটু ভয় বা ভয়াল এই দুটোর কোনো জিনিসই অনুভব করিনি। জানি না এটা আমার পার্সোনাল প্রবলেম না অনেকেই আছেন যাদের এটা পড়ে ভয় লাগেনি। হয়তো যে সময় লেখা হয়েছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে এইটা প্রচন্ড ভয়ের উপন্যাস ছিল। বাট আমার মনে হয়েছে যারা খুব সহজে ভয় পান না কোনো কিছু পড়ে, তাদের এই বইটা পড়ে ভয় লাগবে না, কিন্তু এনজয়েবল বইটা পড়া দরকার, পড়া উচিত।
একটা পুরনো উপন্যাস, কালজয়ী উপন্যাস, যেটা ড্রাকুলার অনুপ্রেরণা, সেটা আমার পড়ে দেখার ইচ্ছা ছিল। আমার বেশ ভালো লেগেছে, ভয় না লাগলেও ভালো লেগেছে। এর হলদেটে পাতা এবং এগুলো কেমন কেমন লাগছিল, বাট পড়ার সময় বুঝতে পেরেছি ইট রিয়েলি ওয়ার্কস। কারণ আমরা যখন ট্যাবে বা আইপ্যাডে বই পড়ি, আমরা কিন্তু ওয়ার্ম টোনটা অন করে নিয়ে পড়ি, যেটা পড়ার জন্য চোখের জন্য একটা প্রশস্তি দেয় ইলেকট্রনিক ডিভাইসে। সেরকমই এই বইটা আমি যখন রাতে পড়তাম এবং বাকি আমাদের এখানকার যে কোনো সাদা বই পড়তাম, আমি দেখতাম এটা পড়তে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ এর যে হলুদ যে পাতাটা, এটা কিন্তু আমার চোখের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করে যায়, তো সেরকম চোখে লাগতো না। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলাম। এবং এই বইটার একটা ব্যাপার, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিন্তু এখানে ইলাস্ট্রেশন রয়েছে, সেই পুরোনো যুগের ইলাস্ট্রেশন। বেশ ভালো একটা বই, আমি রিকমেন্ড করবো যারা এরকম ভৌতিক উপন্যাস বা এরকম টাইপের উপন্যাস পড়েন তাদের পড়ে দেখার জন্য। অনুবাদও খুব দুর্দান্ত, বইটাও ভালো, কিন্তু ভয় এই জিনিসটা হয়তো আমার লাগেনি। তাছাড়া আপনারা পড়ে দেখতে পারেন। আজকের মতো এটুখানি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।